আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে বইমেলায় আসবো করে আমাদের বইমেলায় শেষ হয়ে গেল। ব্যস্ততার মধ্যে আর আসা হলো না। আর কয়দিন আছে বইমেলা? আগামীকালকে শেষ। তো আসলে বইমেলায় আমাদের যে বইগুলো এসেছিল তার মধ্যে বইমেলা শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই বইটাও শেষ হয়ে গেছে। ফিলিস্তিন, এই বইটা আর শুধু এক কপি আছে। এটা আমরা 2-3 হাজার কপি ছাপিয়েছিলাম। তো এই বইমেলায় পুরোটাই শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই বইয়ে শুধু ফিলিস্তিনের বিষয়ে আলোচনা নাই, বরং ফিলিস্তিন, আফগানিস্তান, তালেবান, রাশিয়া, ইউক্রেন, পাকিস্তান, সিরিয়ার গৃহযুদ্ধ, তারপরে এখন যেমন বাংলাদেশের শাপলা চত্বর নিয়ে আলোচনা হচ্ছে, পিলখানা নিয়ে আলোচনা হচ্ছে। আমি যখন একদম অনেক ছোট, 2009 সাল, তখন সবে মাত্র এসএসসি পাশ করেছি, বয়স 15 অথবা 16 হবে, তখন আমি পিলখানার ওপর লিখেছিলাম। তো সেই পুরাতন লেখাগুলোও এই বইয়ে আছে। তো এটার সাথে শৈশব এবং কৈশোরের স্মৃতিও আছে, আর ফিলিস্তিন জেরুজালেম সম্পর্কিত লেখনী আছে আলহামদুলিল্লাহ। তো এই বইটা মাশাআল্লাহ মানুষ ভালোভাবে গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। এই বইটা আমাদের শেষ হয়ে গেছে। আমি হয়তো ভাবছিলাম যে আজকে এসে হয়তো কিছু পাবো, কিন্তু আজকে আসার পর দেখা যাচ্ছে যে না, পাওয়া যাচ্ছে না। একটা কপি জাস্ট রাখা হয়েছে দেখার জন্য। তো আপনারা যারা হয়তো অনলাইনে আছেন, তারা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে ফোনে বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে হবে। আর নতুন আসা বইগুলোর মধ্যে এই বইটা এখনও আছে, কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা। এটা মূলত সজল রোশনের সাথে যে বিতর্ক হয়েছিল না, সেই বিতর্কতে যে কোরআন কেন্দ্রিক যে দলিলগুলো তুলে ধরা হয়েছিল, ওই বিতর্কে কোনো দলিল হাদিস থেকে তুলে ধরা ছিল না, প্রত্যেকটা দলিল ছিল কোরআন থেকে। তো সেগুলোকে একত্রিত করে এই বইটা জমা করা হয়েছে আর কি। এটা দীর্ঘদিনের অনেকের চাহিদা ছিল। ফলত এই বইয়ের মূল বিষয়টা হচ্ছে হাদিস যে মানতে হবে তার দলিল শুধু কি থেকে দেওয়া আছে? শুধু কোরআন থেকে দেওয়া আছে। এই গেল আমাদের নতুন দুটো বই। এইটাও অনেক নতুন, এটা তো জাস্ট 3-4 মাস হলো পাবলিশ হওয়া, মিন্নাতুল বারী 2য় খণ্ড। এইটারও মানুষ অনেক জিজ্ঞাসা করতো, প্রশ্ন করতো, কবে বের হবে। মিন্নাতুল বারী 1ম খণ্ডে ইমাম বুখারীর জীবনী আর সহিহ বুখারীর পরিচয় ছিল, আর মিন্নাতুল বারী 2য় খণ্ডে কিতাবুল ওহী এবং কিতাবুল ঈমান, এই 2 অধ্যায়ের হাদিসের ব্যাখ্যা আছে। তো এই যে বইগুলো মোটামুটি আছে, আজকে আমরা সেই বইগুলো মূল্যায়ন করতে পারি। এছাড়া আমাদের প্রকাশনীর যতগুলো বই আছে সবগুলো বইয়েরই সংক্ষিপ্ত ব্রিফ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। একটু আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন। এটাতে গেল কোরআনের আলোকে নতুন বই, ফিকহুস সালাফ। এইটা মূলত ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী তার লিখিত আরবি বই, আর রওজাতুন নাদিয়াহ তার অনুবাদ। এটা 3য় খণ্ডে সমাপ্ত হবে। আপাতত 1ম এবং 2য় খণ্ড বাজারে এসেছে। খুবই চমৎকার বই। সকল মাসলা মাসাইলের পক্ষে বিপক্ষে দলিল আছে। যে কোনো মাসলা মাসাইল খুঁজবেন, তার পক্ষেরও দলিল পাবেন, বিপক্ষেরও দলিল পাবেন। আবার কোন দলিল সঠিক, সেটা কেন সঠিক, সেটাও পাবেন। আমাদের প্রকাশনার আরেকটা বই হচ্ছে সিলসিলা সহিহা। এটা আমরা পূর্ণটাই অনুবাদ সম্পূর্ণ করেছি 3য় খণ্ডের মাধ্যমে। এটা ফুল এক সেট আপনার বাসায় থাকা মানে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই যুগে যত হাদিসকে সহি বলেছে তার একটা সমগ্র আপনার বাসায় থাকা। আর পাশাপাশি আপনাদের শ্রদ্ধেয় ওস্তাদ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার যে বইগুলো আছে সেই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বইগুলোকে একটু দেখাও দেখি। এই বইগুলো আসলে অনেক পুরাতন, ওনার নতুনও কিছু বই আছে, কিন্তু বইগুলো খুবই উপকারী। পুরাতন হলেও খুব উপকারী, নতুনগুলোও খুব উপকারী। যেমন দোয়ার বিষয়ে, দোয়ার জগতে এরকম চমৎকার বই নাই বললেই চলে। আদর্শ পুরুষ, বিভিন্ন নবীদের জীবনীকে সামনে রেখে আদর্শ পুরুষ হওয়ার যে গুণাবলী সেগুলো তুলে ধরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এই বইটা আমার কাছে প্রিয় এই জন্য যে এই বইটার শুধু সূচিপত্র পড়েও মানুষ সালাত আদায় করতে পারবে। ভিতরেও যদি না পড়ে, অনলি সূচিপত্র পড়ে তাও সালাত আদায় করতে পারবে। এত চমৎকার এবং সহজ ভাষায়, বিস্তারিত কোনো ব্যাখ্যা নাই, শুধু অধ্যায় আর অধ্যায়ের অধীনে আল্লাহর নবীর হাদিস। যেভাবে অধ্যায় রচনা করা আছে সেভাবে হাদিস রচনা করা আছে। পাশাপাশি তাফসির কি মিথ্যা হতে পারে? মানুষ তাফসির মানেই সত্য মনে করে, তো এই বইটা পড়লে বুঝতে পারবে যে তাফসির মিথ্যা হয়।
বক্তার বৈশিষ্ট্য কি হওয়া উচিত, শ্রোতার বৈশিষ্ট্য কি হওয়া উচিত, এটা বক্তা শ্রোতার পরিচয়। কে বড় ক্ষতিগ্রস্ত মানে কি, এই বই কি আছে বলো দেখি, কে বলতে পারবা? কে বড় ক্ষতিগ্রস্ত মানে এই বই কি আছে? মানে গুনাহগার, যে যত গুনাহের কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে তা এই বইয়ে আছে, যে কোন গুনাহে কি রকম ভয়ঙ্কর শাস্তি হতে পারে। আর এর বিপরীতে আরেকটা আছে কে বড় লাভবান, এটা আছে। এই যে কে বড় লাভবান, এটা তো হচ্ছে আমরা ফাজাইল আমল পড়ি না, এই ফাজাইল আমলের বাংলা নাম কি? কে বড় লাভবান। এটাকে সহি ফাজাইল আমল বলা যেতে পারে, যে কোন আমল করলে কি লাভ হবে। আদর্শ নারী নামে বোঝা যাচ্ছে, আদর্শ পরিবার এটাও নামে বোঝা যাচ্ছে, বিবাহ তালাক থেকে শুরু করে সকল উপদেশ। এই বইটা আসলে কি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যত বক্তব্য দিয়েছে বাংলাদেশে, সব বক্তব্যে উনি যত হাদিস বলে মৌলিকভাবে তার সব বক্তব্য এই বইয়ে আছে, হাদিস আর হাদিসের অনুবাদ। যে কোনো বক্তা ইমামদের জন্য খুবই উপকারী বই। সদাচরণ যে আমলে জান্নাত মিলে, ভালো ব্যবহার উত্তম আচরণের ফজিলত, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, ইয়াতিমের সাথে ভালো ব্যবহার, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার, ভালো ব্যবহারের যতগুলো অপশান হতে পারে তার সবগুলো আছে। হজ উমরা অত্যন্ত সহজলভ্য ভাষায় যারা হজ করতে চায় বিশুদ্ধভাবে, তাদের জন্য এই বইটা খুবই চমৎকার। অধ্যায় এবং আল্লাহ নবীর হাদিস। আমাদের ভাইয়েরা জিজ্ঞেস করে লাল পোশাক পরবো না হলুদ পোশাক পরবো, করে না করে? হ্যাঁ, পোশাকের যত বিধান আছে, এইটা পরা যাবে কিনা, এইটা পরা যাবে কিনা, সব এই পোশাক বইয়ের মধ্যে পাওয়া যাবে। আর মাসিকাল ইতেসাম কে কে চিনে না, কে কে চিনে না? চিনে, হ্যাঁ, মাশাআল্লাহ। মাসিকাল ইতেসামের এই নভেম্বরের সম্পাদকীয় আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব, আর ডিসেম্বরের সম্পাদকীয় আছে আমেরিকায় ট্রাম্প, বাংলায় ইসকন, নতুন স্বাধীনতা কি হুমকির মুখে। খুবই চমৎকার সম্পাদকীয়। তো মাসিকাল ইতেসাম আমাদের মূল্যায়ন করতে হবে। দেশ বিদেশের বড় বড় আলেম ওলামারা এই পত্রিকায় লেখে এবং এই পত্রিকার ফতোয়ার সাথে সম্পৃক্ত থাকে। মাসিকাল ইতেসাম 12 মাসের বাইন্ডিং আকারও পাওয়া যায়, সেটাও আপনারা মূল্যায়ন করতে পারেন। আর আমার আম্মাও আসলে অনেক বই লিখেছে, সে বইগুলোও এখানে আছে, এগুলোও খুবই উপকারী। সেগুলো আজকে আপনাদের সামনে একটু এসেছি যখন একটু পরিচয় করাই দিয়ে যাই। কেন হব অবরোধবাসিনী, এটার কে মূল বিষয়বস্তু বলতে পারবে? বেগম রোকেয়া লিখেছিল না অবরোধবাসিনী, তার উত্তরে হচ্ছে কেন হব অবরোধবাসিনী। শিক্ষা বনাম জাহিলিয়াত, এটাতে কি থাকতে পারে কে বলতে পারবা তোমরা? এই যে লাস্ট টার্মে যে সিলেবাস ছিল না, ওই পুরো সিলেবাসের প্রত্যেক বইয়ের মধ্যে কোথায় কি ভুল আছে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করা আছে। শরীফ শরীফা যেমন আছে সবই আছে, মানে শরীফ শরীফা বাদে আর যত ভুল ত্রুটি থাকতে পারে তার সব পৃষ্ঠা নাম্বার সহ অধ্যায় সহ উল্লেখ করা আছে। সম অধিকার নয় মর্যাদা চায়, মানে এই যে সম অধিকারের জন্য মেয়েরা আন্দোলন করে না, জেন্ডার ইকুয়ালিটি, সেটা না বলে ওখানে লেখিকা কি তুলে ধরেছে যে আমরা সেলফ রেসপেক্ট চাই, আমাদের আত্মসম্মান আত্মমর্যাদা চাই, মুমূর্ষু হতে কবর পর্যন্ত। মৃত ব্যক্তির পাশে কি করতে হবে না করতে হবে, মৃত ব্যক্তির পাশে কি করা উচিত মানুষ জানে না, সবাই বিভিন্ন বেদাতে লিপ্ত। আচ্ছা, এই দুটো বই খুব গুরুত্বপূর্ণ আমাদের মক্তবের সিলেবাস। কয়দিন আগে জাতীয় মক্তব প্রতিযোগিতা আয়োজন হলো, তোমরা দেখেছো কেউ জাতীয় মক্তব প্রতিযোগিতা? বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে ওমরার পুরস্কার নিয়ে যাচ্ছে। ওই যে 400টা মক্তব আমরা ট্রেনিং দিয়েছি এবং এখনও রাজশাহীতে ট্রেনিং চলতেছে, তার সিলেবাস হচ্ছে দুটো বই, একটা উসমানী কায়দা আর একটা আদর্শ শিক্ষা। উসমানী কায়দায় হচ্ছে কোরআন পড়তে পারে, আর আদর্শ শিক্ষা হচ্ছে 5টা অধ্যায়ে সাজানো আছে। একটা ছোট্ট বাচ্চাকে না, একটা স্বাভাবিক মানুষের জন্য এই 5টা জিনিস জানা জরুরি। নবীদের জীবনী আছে, আদব আছে, আদব মানে খাবো কিভাবে, উঠবো কিভাবে, বসবো কিভাবে, শিষ্টাচার বলতে সত্য কথা বলা, সদাচারী হওয়া, ওয়াদা রক্ষা করা, আকিদা এবং আহকাম। খুব গুরুত্বপূর্ণ বই হচ্ছে আদর্শ শিক্ষা এবং উসমানী কায়দা। আমাদের মাকতাবাতুস সালাফের আরও অসংখ্য বই আছে। এটা হচ্ছে তাফসির, শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই তাফসিরের কথা মানুষ জানেই না। এই তাফসিরের অনন্য কিছু গুণ আছে। আয়াত বাছাই করার পর শব্দের বিশ্লেষণ থাকে, তারপরে থাকে বাক্যের বিশ্লেষণ, তারপরে থাকে এই আয়াতের সপক্ষে আয়াত সমূহ, এই যে এই মর্মে আয়াত সমূহ, মানে যে আয়াতের তাফসির হচ্ছে ওই আয়াতের মতো আর কত আয়াত পবিত্র কোরআনে আছে। তারপরে এই মর্মে সহিহ হাদিস সমূহ,
মানে ওই আয়াতের ব্যাখ্যায় কত সহিহ হাদিস আছে। তারপরে আছে মরমে জয়ীফ হাদিস সমূহ, মানে ওই আয়াতের ব্যাখ্যায় যত জয়ীফ হাদিস হতে পারে। তারপরে আছে সারমর্ম, সামারি, খুবই চমৎকার তাফসির, কিন্তু আসলে আমাদেরও মানুষকে বলা হয় না, আর বড় বই হয় মানুষের সেভাবে মূল্যায়ন করতে পারে না। কিন্তু আমাদের উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের অনেক কষ্ট এবং পরিশ্রমের লেখনী হচ্ছে এই তাফসিরটা, এবং এখনও উনি তাফসিরই লিখতেছে। কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ এখন কি লেখালেখি করে, তাহলে কি লেখে? তাফসির। এই বইটার নাম কি? তাওজিহুল কোরআন। এটাই হচ্ছে শেখের তাফসির। এটা শেখ আব্দুল মোহসেন আল আব্বাদের একটা বই আমরা অনুবাদ করেছিলাম। এটা নির্বাচিত কিছু হাদিস আছে, এর মধ্যে প্রশ্ন উত্তরের সহজ আকীদা আছে। নামাজ ছুটে গেলে এই প্রশ্নটা প্রচুর আসে যে নামাজ ছুটে গেলে কি করব। এই বইটা আমরা আমাদের সিরাত সেমিনারে হাদিয়া দিয়েছিলাম, যে কয়জন পড়েছে সবাই ফ্রি হাদিয়া দিয়েছিলাম। অমনোযোগী পুত্রের প্রতি স্নেহ বৎসল এক পিতার হৃদয় নিংড়ানো উপদেশ। লেখক হচ্ছে ইমাম ইবনুল জাউজি। উনি ওনার ছেলের প্রতি এই চিঠিটা লিখেছিল উপদেশ দিয়ে, খুবই চমৎকার, আমার নিজেও ভালো লাগে। বায়াত, বায়াত নিয়ে গণ্ডগোল, মারামারি, তার হুকুম আহকাম, বিধিবিধান, কোরআনের ধারক বাহকদের চরিত্র, আল্লাহ যাদের সাথে পরকালে কথা বলবেন না, ইসলামে জামাত বলতে কোন দলকে বোঝায়, জামাতবদ্ধ জীবনযাপন বলতে কি বোঝায়, এইটার আলোচনা। এই তো মোটামুটি আমাদের ওই যে এটা ছুটে গেছে, এইটা আমাদের খুবই কষ্ট করে লেখা, চিত্রসহ তাজবিদ শিক্ষা। লেখা তো না, আসলে অনুবাদ। সরাসরি মূল প্রকাশক এখানে এসেছিলেন বাংলাদেশে, কিউআর কোড স্ক্যান সহ। এখানে কিউআর কোড ধরলে আওয়াজ হবে, যে আলিফটা কিভাবে উচ্চারণ করবো তার আওয়াজ হবে মোবাইলে, এবং ছবিতে দেখানো আছে যে কোন জায়গা থেকে উচ্চারণ হবে। এবং তাজবিদের উপর সমগ্র পৃথিবীতে আরবি ভাষায় সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ বিশুদ্ধ তাজবিদের উপর। যে কোনো কোরআনের প্রশিক্ষণের প্রতিষ্ঠানগুলো এই বইকে তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করতে পারে। আর আমাদের কোরআনের জন্য গবেষণা করার জন্য আলাদা প্রতিষ্ঠানই আছে, উসমান ইবনে আফফান কোরআন গবেষণা কেন্দ্র, ওইটার থেকে এটা অনুবাদ হয়েছে। তো আর কোনো বই বাকি থাকলো বলতে? তো আমিও তো ক্লান্ত হয়ে গেলাম বলতে বলতে। মুস্তালাহুল হাদিস, এটা আমার একদম প্রথম দিকের লেখা বই। উসুলে হাদিসের উপর সহজ ভাষায় বাংলায় লেখা আছে। মরণ একদিন আসবেই, এই যে কিয়ামতের আলোচনা, দাজ্জালের আলোচনা আমরা তো শুনতে খুব পছন্দ করি, ইমাম মাহদির আলোচনা। তো কেউ যদি বলে যে আমার এই রিলেটেড শুধু সহিহ হাদিস দরকার, তেমন কোনো ব্যাখ্যা নাই, শুধু সহিহ হাদিস আছে। দাজ্জাল, ইমাম মাহদি, কিয়ামত, ঈসা আলাইহিস সালাম, শেষ জামানা, আর হেডিং দেওয়া আছে মরণ একদিন আসবেই। তো ঠিক আছে, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের স্টল হচ্ছে 69 নং স্টল, মাকতাবাতুস সালাফ। বইমেলাও মাত্র একদিন আছে। তারপরেও আজকে যে বইগুলো সম্ভব আমি স্বাক্ষর করে দিয়ে গেলাম, বিশেষ করে আমার যে বইটা ছিল কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা, আরও থাকলে দাও, আরও দু একটা স্বাক্ষর করে দিয়ে যাই। যারা হয়তো আজকে রাতে আসবেন, সন্ধ্যায় আসবেন, অথবা আগামীকাল সকালে আসবেন, তারা চাইলে আমাদের এখানে এসে এই বইগুলো মূল্যায়ন করতে পারবেন ইনশাল্লাহ। তো সবার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।